হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের বড়া বা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ। এটা হচ্ছে কাঁচকলার বড়া বা পকোড়া। এইভাবে আশা করি তোমরা কাঁচকলা খাওনি। কাঁচকলা দিয়ে আমরা মেনলি শুক্তো করি বা কাঁচকলার অন্যরকম তরকারি করি। আজকে আমি কাঁচকলা দিয়ে তোমাদের জন্য যে পকোড়াটা বা বড়াটার রেসিপি নিয়ে এসেছি, দারুণ খেতে টেস্ট হয়। গরম ভাতের ডালের সঙ্গে খুব ভালো লাগে। আবার তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা খেয়ে দেখতে পারো। চায়ের সঙ্গে এটা নিয়ে বসলে বুঝতেই পারবে না বেগুনি খাচ্ছ, না কুমড়ি খাচ্ছ, না কাঁচকলার বড়া খাচ্ছ। চলো শুরু করি। তার জন্য প্রথমে একটা কাঁচকলা নিয়ে অর্ধেক করে কেটে আমি পাতলা পাতলা এরকম স্লাইস করে কেটে নিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি জল ছেঁকে তুলে নিলাম। এবার এবার এগুলোকে আমি ম্যারিনেট করব। আমি এগুলো সব বাটির মধ্যে দিয়ে তার মধ্যে আমি এবার এক এক করে সব জিনিসগুলো দেব। প্রথমেই আমি 1 চামচ থেকে একটু কম কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম। আমি এখানে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ মতো, আর ধনের গুঁড়ো দিলাম 1 চামচ মতো। আমি হলুদ দিলাম আমি হাফ চামচ মতো, আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব, সেইটা দিলাম আমি হাফ চামচ থেকে একটু বেশি। আমি নুন দিলাম হাফ চামচ মতো, চিনিও দিলাম হাফ চামচ মতো। এইবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এই কাঁচকলার পিসগুলোকে ম্যারিনেট করে নেব। ঠিক যেমন আমরা মাছের ফিলে ম্যারিনেট করি সেই রকমভাবে এগুলোকেও একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই 10-15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। বেশি খুব একটা ম্যারিনেশনটা বেশিক্ষণ রাখতে হবে না। জলটা ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে গায়ে বেশ সুন্দর করে সব মশলাগুলো যখন দেখবে সুন্দরভাবে লেগে গেছে সমস্ত, তখন আমরা এটা তৈরি করব। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার এদিকে ব্যাটারটা আমি তৈরি করতে হবে আমাকে। সেটার জন্য আমি 2 চামচ বেসন নিলাম, 2 চামচ চালের গুঁড়ো নিলাম, তার মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিলাম, আমি হাফ চামচ মতো চিনি দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আমি 1 চিমটে মতো, আর হলুদ গুঁড়োও আমি 1 চিমটে মতো দিয়ে দিলাম। কালো জিরে আমি কয়েকটা আমি এরকম একটুখানি হাফ চামচ মতো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একবারে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমাকে তৈরি করতে হবে ব্যাটারটা। দেখো আমি ভালোভাবে জলটা দিয়ে এবার চামচ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যখন ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি এসে যাবে সেই অবধি আমি তৈরি করে নেব। এইবার ব্যাটারটার মধ্যে এইবার আমি হাফ চামচ থেকেও কম 1 চিমটে মতো আমি খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডাটা দিয়েও আমি ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এই খাবার সোডাটা মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট একটুখানি রেখে দেব। রেখে দিয়ে এবার আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই গরম তেল থেকে আমি 1 চামচ মতো নিয়ে এই ব্যাটারটায় দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইবার আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এইবার ওই কাঁচকলার টুকরোগুলো যে পিসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক একটা করে নিয়ে মশলা শুদ্ধ নিয়ে আমি কিন্তু ওই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। সব একসাথে দেবো না, আমার যেরকম তেল আছে আমার 4টে করে দিলে সুন্দর ধরে যাচ্ছে, আমি সেইভাবে দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নেব। একদিক ভাজা হলে অবভিয়াসলি অন্য দিকটা উল্টে দিতে হবে, বেশ সুন্দর টোপরের মতো ফুলে উঠবে। এরকম করে প্রত্যেকটাকে উল্টে দিয়ে অন্য দিকটা ভেজে নিতে হবে। 2 দিক যখন সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে, আর গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রেখে ভাজতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা কালার এসে যাবে। তাই এইভাবে আমি দেখো প্রথম লটের আমার 4টে বড়া আমি ভেজে নিলাম, আবার তার পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো এক এক পরপর কিন্তু আমি ভেজে নেব। একদিক ভাজা হলে উল্টে দিয়ে অপর দিকও ভেজে নেব। 2 দিক সমানভাবে সুন্দর গোল্ডেন কালার হলে আমি সেইগুলোকে তুলে নেব। নিয়ে এইবার আমার মোটামুটি এইভাবে আমি সমস্ত বড়া ভেজে নিচ্ছি। নিয়ে এইবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি গরম ডালের সঙ্গেও তোমরা এটা দুপুরে ভাতের সঙ্গে খেতে পারো, আবার ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও এটা চা কফির সাথে তোমরা নিয়ে বসতে পারো। দারুণ লাগে খেতে। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলা দিয়ে তোমরা তৈরি করেছো।
এত ভালো খেতে হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। এরকমভাবে একবার করে কাঁচকলার বড়া বা পকোড়াটা খেয়ে দেখো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।